আসসালামু আলাইকুম। আমি কদর মিয়া। গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জের ভৈরবে, থাকি ধানমন্ডি। আমি বিবিএ করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, এমবিএ করেছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। তারপর থেকে একটা স্বপ্ন ছিল যে দেশের বাইরে পড়ালেখা করতে যাওয়ার। দেন আমি বিভিন্ন এজেন্সি খোঁজাখুঁজি করি। বিভিন্ন স্টুডেন্টসদের রিভিউ দেখে ট্রাস্টেড মনে হয়। তারপর ইউটিউবে চ্যানেল ছিল, ওইগুলো দেখি। দেন আমার কাছে ট্রাস্টেবল মনে হয়েছে, তারপর আমি ওনাদের সাথে যোগাযোগ করি। ফার্স্ট এসে আমি তুহিন ভাইয়ের সাথে কথা বলি, উনি ওনার যাবতীয় ইনফরমেশন আমাকে দিয়েছে। দেন ওইটা নিয়ে আমি আবার কিছুদিন সময় নিয়ে আমিও আরও স্টাডি করি। দেন মনে হয়েছে যে না, আমি এখানে করতে পারবো, করা উচিত। দেন আমি আমার ফাইল সাবমিট করি। ফাইনালি যখন অফার লেটার আসে, ওনারা আমাকে কল করে। দেন যাবতীয় প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ করে, যা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এবং ফাইনালি আমি আমার অ্যাচিভে পৌঁছাতে পেরেছি। আমি আমার ভিসা পেয়েছি। আমি বেশ কিছু ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছি। দেন ওগুলো থেকে আমি একটা চুজ করেছি, তা হচ্ছে ইউনিভার্সিটি অফ ফেররা। ইউনিভার্সিটি অনেক পুরনো ইউনিভার্সিটি, র্যাঙ্কিং ভালো ছিল। দেন ওটার মধ্যে আমি জানাই যে না, আমি ফেরতি করব। দেন ওনারা আমার প্রি এনরোলমেন্ট শুরু করে। দেন একদিন পরে আমার প্রি এনরোলমেন্ট সামারি চলে আসে। দেন আমার অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য যাবতীয় যা যা দরকার ছিল সবগুলো সাজানো হয়। দেন আমি এম্বাসি ফেস করি, বিএফএসে ফাইল জমা দিই। জমা দেওয়ার 10 দিনের মাথায় আমার পাসপোর্ট কালেক্ট করার জন্য কল আসে। দেন আমি আমার ভিসা পেয়ে যাই। আমার সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স, ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসিস ফর গ্লোবাল চ্যালেঞ্জেস, এবং এইটা দুইটা ক্যাটাগরিতে পড়ানো হয় ফেরেরাতে, যা খুবই পছন্দ হয়েছে আমার। একটা হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ইন ইন্টারন্যাশনাল মার্কেটস, অ্যানাদার ওয়ান হচ্ছে সাস্টেনেবিলিটি। তো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যেটা, ওটা নিয়ে আমাদের বাংলাদেশে একটা ফাউন্ডেশন আছে, যেটা হচ্ছে এসএমই ফাউন্ডেশন, আগারগাঁও অবস্থিত। তো যদি আমি ক্যারিয়ারের কথা বলি, তাহলে যদি আমি দেশে আসি, তো ওই ফাউন্ডেশনের যেহেতু আমার সাবজেক্ট রিলেটেড, পুরোপুরি রিলেটেড, আমার সাবজেক্ট পড়ানো হবে হচ্ছে ফুললি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অন ইন্টারন্যাশনাল মার্কেট। এবং ওইটা নিয়ে আমাদের দেশে যেহেতু একটা ফাউন্ডেশন আছে, এসএমই ফাউন্ডেশন, তো ক্যারিয়ারের ক্ষেত্রে দেখা গেছে যে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তো ফেররা চুজের মেইন একটা উদ্দেশ্য ছিল হচ্ছে এই সাবজেক্টটা, যার জন্য আমি সানরাইজ এডুকেশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনুভূতির কথা যদি বলি, আমি যেটা চেয়েছিলাম সানরাইজ এডুকেশন কনসালটেন্টের সাহায্যে আমি তাই পেয়েছি। তো এটা আর বলার মতো কিছু নাই। থ্যাংক ইউ সানরাইজ এডুকেশন, থ্যাংক ইউ কিরণ ভাই, থ্যাংক ইউ সাইফুর ভাই, অ্যান্ড থ্যাংক ইউ তুহিন ভাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।